আমরা বাঙালিরা আমরা যে বিষয়টা সবচেয়ে ভালো পারি সেটা হলো মানুষের সমালোচনা। আর এই মানুষের সমালোচনা কিন্তু করাটাই আমাদের প্রধান কাজ হয়ে দাঁড়ায়। কিন্তু আমি যখন বসে একজন মানুষের সমালোচনা করছি, ঠিক তখন ওই মানুষটা তার নিজের অবস্থানটাকে আরও পাকাপোক্ত করছে। সে তার কাজকে আরও পরিপক্কভাবে করার চেষ্টা করছে। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যে আমরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত না হয়ে মানুষের সমালোচনায় নিজেদেরকে ব্যস্ত রাখি। কিন্তু তাহলে কি আমরা আসলে সমালোচনা করব না, নাকি সমালোচনাও করা উচিত? পৃথিবীর ইতিহাসে এই যে ক্রিটিসিজম যদি না থাকতো, সমালোচনার পরিপ্রেক্ষিত এই যে বিষয়টা যদি না থাকতো, তাহলে হয়তোবা বড় বড় কোনো উদ্ভাবনী, কোনো শৈল্পিক কোনো কাজও হতো না। এই সমালোচনাটারও প্রয়োজন আছে, কিন্তু আমরা যেটা করে বসি সমালোচনা, সেটা আসলে মূলত এই সমালোচনাটা আমাদের নিজেদের সময়টাই কিন্তু নষ্ট করে। সমালোচনা দুই ধরনের হয়ে থাকে, অসংখ্য ধরন আছে, বাট প্রধানত যে দুই ধরনের কথা আমি বলবো, এটা হলো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম, যেটাকে গঠনমূলক সমালোচনা বলা হয়। এই গঠনমূলক সমালোচনা কিন্তু আমরা করতে পারি না। দার্শনিকরা কিংবা বিজ্ঞানীরা অথবা অন্যান্য লেখক যারা আছেন, তারা যে সমালোচনাটা করেন সেটা হলো কনস্ট্রাকটিভ সমালোচনা, যেটাকে বলা হয় গঠনমূলক সমালোচনা। এই গঠনমূলক সমালোচনা আপনি করতে পারেন যে কোনো মানুষের। যেমন ধরুন, আমি যদি একটা কাজ করতে গিয়ে একটু এই কাজটা সুন্দর না হয়, তাহলে আপনি বলার অধিকার রাখেন যে এই কাজটা আপনি এইভাবে না করে ওইভাবে করুন, আপনার কাজটা আরও সুন্দর হবে। কিন্তু যখন আপনি আমাকে একদম নিরুৎসাহিত করবেন, তখন কিন্তু এই সমালোচনাটা কিন্তু ডিস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে পড়ে যাবে, যেটাকে বলা হয় আপনার ধ্বংসাত্মক সমালোচনা, যেটা আমরা বেশি করে থাকি। কীভাবে একটা মানুষকে একদম ধ্বংস করে দেওয়া যায় তার পিছনে কথা বলে, সেই পন্থাটাই কিন্তু আমরা অবলম্বন করি। এখন কথা হলো যে কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হলে আপনাকে কোন বিষয়টি মাথার মধ্যে রাখতে হবে। আপনাকে বলে, কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হলে আপনি কোনো ব্যক্তির যে সমালোচনা যে করতে চান, সেটা আপনার ভুল একটা পন্থা হবে। আমি আপনাকে আরেকটু স্পষ্ট করি। সক্রেটিস বলেছেন যে জ্ঞানী মানুষরা মানুষের বৈশিষ্ট্য নিয়ে, আইডিয়া নিয়ে সমালোচনা করে, আর মূর্খ মানুষরা কী করে? এই ব্যক্তির সমালোচনা করে। অর্থাৎ আমরা কোনো মানুষের সমালোচনা না করে তার আইডিয়ার সমালোচনা, তার একটা নির্মাণের সমালোচনা করতে পারি। তখন সেটা করতে হলে আপনাকে কি করতে হবে? আপনাকে ওই মানুষটার থেকে একটু বেশি জানতে হবে। আপনার মধ্যে একটা এই যে আপনার যে আইডিয়াটা যেটা আছে ওটা ওনার কাছে উপস্থাপন করতে হবে। এমনকি এই সমস্যার সলিউশনটা কিন্তু আপনাকে দিতে হবে। এই কয়েকটা বিষয় আপনার মধ্যে মাথায় রাখতে হবে। এখন এরকম অসংখ্য মানুষ আমি দেখেছি যারা আসলে এমন কিছু মানুষের সমালোচনায় করতে বসে যান যাদের সম্পর্কে ওনারা এক বিন্দুমাত্রই কিন্তু জানেন না। একবার হয়েছে কি যে আমি একটা জায়গায় গিয়েছিলাম, তো সেই জায়গাতে একজন মানুষ আমার দাঁড়িয়ে বসেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রায় আধ ঘন্টা সমালোচনা করেছেন, অর্ধ ঘন্টা যাবৎ। কিন্তু অবশেষে যখন ওনাকে আমি কয়েকটি প্রশ্ন করলাম, তখন দেখা গেল যে উনি আসলে ডক্টর ইউনূস সম্পর্কে তেমন জানেনই না। কিন্তু লোকমুখে যে শুনেছেন ডক্টর ইউনূস সম্পর্কে, যে তার নেগেটিভ কিছু কথাবার্তা ভুল ধারণা নিয়ে যারা বসে আছেন, ওনাদের কথা শুনে কিন্তু উনি প্রায় 30 মিনিটের মতো সমালোচনা করে যাচ্ছিলেন। যখন ওনাকে আমি প্রশ্ন করলাম, তখন তিনি পরিপূর্ণ কথা বলতে পারলেন না, ওনার ভুলটা বুঝতে পারলেন। তো আমি কথা বলতে চাচ্ছি যে এমন কিছু মানুষ আছেন যারা আমরা প্রায়শই মানুষের সমালোচনায় করতে বসে যাই। ওটাতে মূলত আমাদের নিজেদেরই লস হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। বরঞ্চ আমরা যাদের সমালোচনা করি ওরা নিজেদেরকে আরও দ্রুততর এগিয়ে নিয়ে যাচ্ছে। আমার কথা হলো যে আপনি, একটা কথা আছে, নেলসন ম্যান্ডেলার একটা কথা আপনাকে বলি, সেটা হলো এরকম যে সমালোচিত হতে হলে যোগ্যতা লাগে, কিন্তু সমালোচনা করতে যোগ্যতার প্রয়োজন হয় না। তো আমার পরামর্শ হলো যে আমরা মানুষের সমালোচনা যাতে না করি, মানুষের কর্মের সমালোচনা তাকে গঠনমূলকভাবে করা যায়। কারণ একটা রাষ্ট্রের যদি রাষ্ট্রের মধ্যে গঠনমূলক সমালোচনা না থাকে, একটা কাজের গঠনমূলক সমালোচনা না থাকে, তাহলে হয়তোবা এই কাজ হয়তো পরিপূর্ণভাবে হবে না। কারণ আমি আরেকটা কথা এই দিকে বলে ফেলি, আর সময় একটু দ্রুত আমাকে শেষ করতে হবে, সেজন্য রবি ঠাকুরের কিন্তু সমালোচনা আছে।
একজন বাংলা সাহিত্যের যে সাহিত্য সমালোচনা বলুন, থিওরিটিক্যাল সমালোচনা বলুন, এগুলা কিন্তু থাকবেই। অতীতে যারা দার্শনিকরা ছিলেন, বিজ্ঞানীরা ছিলেন, তাদের বিভিন্ন তথ্যেরই কিন্তু সমালোচনা অন্যান্য প্রতিপক্ষ যারা ছিলেন এরা কিন্তু করেছেন। তো ওনারা যে সমালোচনা করেছেন ওটা হলো একটা গঠনমূলক সমালোচনা, কনস্ট্রাকটিভ সমালোচনা। কিন্তু আমরা যে সমালোচনাটা করি সেটা ডিস্ট্রাকটিভ সমালোচনা, নেগেটিভ সমালোচনা, একটা ব্যক্তির সমালোচনা আমরা করি। এই ব্যক্তির সমালোচনা থেকে আমাদেরকে সরে আসতে হবে, নিজেদের প্রতিনিয়ত আমাদেরকে এগিয়ে রাখতে হবে। আমরা যদি এই আমাদের যে বদভ্যাসটাকে আমরা এই যে বদভ্যাসটাকে যদি আমরা বাদ দিতে পারি, অ্যাভয়েড করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের নিজেদের স্কিল নিয়ে, নিজেদের জীবনের সাফল্য নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথা বলার মূল উদ্দেশ্যটা ছিল যে আমরা মানুষের সমালোচনা না করে আমরা নিজেদের ব্যক্তি সমালোচনা, নিজেদের সমালোচনা করতে পারি যে আমরা আজ কী করা উচিত, আমি আজ কী করতে পারলাম না, কী করা উচিত ছিল, এরকম আমরা করতে পারি। নিজেদের নিজেদেরকে নিয়ে একটা ভাবনা রাখতে পারি, মানুষদেরকে নিয়ে না ভেবে। তো মূলত আমরা যদি কখনো কারো সমালোচনা করতে যাই তাহলে এর আগে আমাদেরকে এটা ভাবতে হবে যে আমাদের নিজেদের অবস্থানটা কোথায়। ঠিক আছে? আপনারা সবাই ভালো থাকুন। আশা করি বোঝাতে পেরেছি কনস্ট্রাকটিভ সমালোচনা আর ডিস্ট্রাকটিভ সমালোচনা আসলে কীরকম। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।